তো ফিউচার টপার আজকে আমরা নিয়ে চলে এসেছি গ্রুপ 15 মৌলসমূহ অর্থাৎ নাইট্রোজেন পরিবারের ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন অ্যান্সার, যেগুলো আসার চান্স অনেকটাই রয়েছে। ঠিক আছে, এটা পার্ট 1 আর একটা পার্ট আসবে। এগুলো যদি তুমি ভালো করে প্র্যাকটিস করো তাহলে তুমি এখান থেকে যে ধরনের কোয়েশ্চেন আসবে সলভ করতে পারবে। ঠিক আছে, চলে এসো। দেখো, সব থেকে প্রথম বলে দিই যে এই এখানে রয়েছে টোটাল 32টা কোয়েশ্চেন, আর সব থেকে কম সময়ের মধ্যে আমরা এগুলো আলোচনা করব। কারণ যদি আমরা 1 ঘন্টায় মাত্র 10টা আলোচনা করি তাহলে আমাদের পুরো 1 ঘন্টাটা ওয়েস্ট হয়ে যাবে। ঠিক আছে, আমরা খুব কম সময়ের মধ্যে, কুইক সময়ের মধ্যে বেশি প্রশ্ন আলোচনা করব, যাতে তোমাদের প্রোডাক্টিভ প্র্যাকটিস হয়। ঠিক আছে, চলো এইবার চলে আসো। প্রথম কোয়েশ্চেন দেখো কি বলা হয়েছে, যে কোন গ্রুপ 15 মৌল ক্যাটিনেশন ধর্ম প্রদর্শনের প্রবণতা সবচেয়ে বেশি। ক্যাটিনেশন ধর্ম সব থেকে বেশি কে দেখায়? দেখো তোমাদের বইয়ে বোল্ড লাইনে লেখা রয়েছে এটা ফসফরাস। ফসফরাস, ঠিক আছে, তাহলে অপশান আমাদের বি হয়ে গেল, এটা কারেক্ট অ্যান্সার। চলে এসো নেক্সট কোয়েশ্চেনে। দেখো কি বলা হয়েছে, কোন মৌলটির প্রথম আয়োনাইন এনথালপির মান সবচেয়ে বেশি। দেখো আয়োনাইন এনথালপি কি হয় না, যখন তুমি গ্রুপের নিচের দিকে বাড়তে থাকবে। দেখো নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এই যেই তুমি নিচে নামছো আয়োনাইন এনথালপি কি হচ্ছে না, কমে যাচ্ছে। তাহলে সব থেকে বেশি কার হবে? যে সব থেকে বেশি উপরে থাকবে। উপরে কে আছে? নাইট্রোজেন, অর্থাৎ আমাদের বি অপশান হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলে আসো নেক্সট কোয়েশ্চেন। কোন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। দেখো তড়িৎ ঋণাত্মকতারও সেম ধারণা। ঠিক আছে, তুমি যেই নিচে নামবে সেটা কমে যাবে, তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ কমতে কমতে নিচে নামতে থাকবে। ঠিক আছে, সব থেকে উপরে যে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, বিসমাথ, অ্যান্টিমনি, বিসমাথ, তো এখানে নাইট্রোজেনের সব থেকে বেশি হবে, তার কারণ নাইট্রোজেন সব থেকে উপরে রয়েছে এই গ্রুপের মধ্যে। ঠিক আছে, তাহলে নাইট্রোজেন হয়ে যাবে এর কারেক্ট অ্যান্সার। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেন। বলা হয়েছে যে পি ব্লক মৌলগুলির সাধারণ ইলেকট্রিক বিন্যাস কোনটা। একটা জিনিস ভালো করে দেখো, পি ব্লকে কী হবে না, আমাদের কাছে NH2 তো থাকবেই, NP আমাদের থাকবে 1 থেকে 6, 6টা থাকবে, কিন্তু আমাদের ডি থাকবে না, আর এফও থাকবে না। দেখো এখানে ডি দিয়েছে, এফ দিয়েছে, তাহলে এইটা তো বাদ চলে গেল। এইবার দেখো এইখানে এইখানে দেখো এফ নেই, ডিও নেই। দেখো এফ নেই, ডিও নেই, কিন্তু এখানে NP 0 থেকে 6 হলো, 0 তো হতেই পারে না, তাহলে এটাও বাদ চলে গেল। এখানে দেখো F0 আছে, N-2 F0 আছে, কিন্তু ডিএ দেখো 1 থেকে 10 আছে, যেটা হতে পারে না। শুধুমাত্র এখানে দেখো কারেক্ট হয়ে গেল, দেখো F0, D0, NH2, NP 1 থেকে 6। ঠিক আছে, এইটা হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে আমাদের এইটার অ্যান্সার কী হয়ে যাবে না, সি অপশানটা আমাদের এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে আসো। নেক্সট বলা আছে যে নিচের কোনটির ক্ষেত্রে এক বন্ধন শক্তি সবচেয়ে বেশি। দেখো তোমাদের বলে দিই, হাইড্রোজেন বন্ডিং যেটা হয় না, সেটা সবচেয়ে শক্তিশালী বন্ডিং, এইটা মাথায় রাখবে সবসময়। এটা সবসময় মাথায় রাখবে যে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে সবচেয়ে শক্তিশালী। ঠিক আছে, এইবার চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। বলছে গলনাঙ্ক হ্রাসের সঠিক ক্রম কী নিচের মৌলগুলির। দেখো আমাদের যেটা গ্রুপ 15 অর্থাৎ নাইট্রোজেন পরিবারের গলনাঙ্ক যে ক্রমটা রয়েছে সেটা ভালো করে মাথায় রাখবে। গলনাঙ্ক ক্রমটা যদি মাথায় থাকে তাহলে তোমরা এটা করতে পারবে। ঠিক আছে, দেখো গলনাঙ্ক কী হয় না, এরকম নাইট্রোজেন থেকে বাড়তে থাকে, এটা এখানে লিখে দিই গলনাঙ্ক অর্থাৎ মেল্টিং পয়েন্ট। নাইট্রোজেন থেকে ফসফরাসে বাড়ে, ফসফরাস থেকে আর্সেনিকও বাড়ে, কিন্তু তারপরে আস্তে আস্তে ডিক্রিজ হতে থাকে, মানে কমতে থাকে, অ্যান্টিমনি, বিসমাথ। তাহলে এটাকে যদি আমরা ভালো করে সাজিয়ে লিখি তাহলে কি হয়ে যাবে, ভালো করে সাজালে হয়ে যাবে, দেখো নাইট্রোজেনের পরে ফসফরাস, ফসফরাসের পরে সোজা চলে যাবে বিসমাথ, বিসমাথ থেকে অ্যান্টিমনি, অ্যান্টিমনি থেকে আর্সেনিক। তাহলে দেখো এই হিসাবে কোনটা মিলছে, এই হিসাবে দেখো কোনটা মিলছে না। দেখো আর্সেনিক সব থেকে প্রথমে থাকবে, বেশি আর্সেনিক থাকবে, আর্সেনিক বেশি, এ আর বি রয়েছে, সি হতে পারে না, ডি হতে পারে না। আর্সেনিকের আগে রয়েছে অ্যান্টিমনি, দেখো আর্সেনিকের আগে ফসফরাস হতেই পারে না, তাহলে দেখো এইটা দেখো আর্সেনিক, দেখো আর্সেনিক, অ্যান্টিমনি, অ্যান্টিমনি, বিসমাথ, বিসমাথ, ফসফরাস, ফসফরাস, তাহলে আমাদের অপশান হয়ে গেল বি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলে আসো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কী বলা হয়েছে না, বায়ুমণ্ডলে উপস্থিত গ্যাসগুলির মধ্যে আয়তন হিসাবে কোনটির পরিমাণ সবচেয়ে বেশি। এটা তো তোমরা ক্লাস অনেক ছোট থেকেই পড়ে আসছো, নাইট্রোজেনের সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। চলে আসো নেক্সট কোয়েশ্চেন। বলা হয়েছে যে নাইট্রোজেন সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়। দেখো এইটা মাথায় রাখবে, বেশিরভাগ কোশ্চেনে দেখবে এইটা পাবে। নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কম, নাইট্রোজেনের আয়নায়ন এনথালপি কম, নাইট্রোজেন ডি অরবিটাল আছে, পরমাণুগুলো নিজেদের মধ্যে পি পাই বন্ধন গঠনে সক্ষম। দেখো নাইট্রোজেনে কিন্তু ডি অরবিটাল নেই, নাইট্রোজেনের ডি অরবিটাল নেই। ঠিক আছে, তাই কি হয় না, পি পাই গঠন করতে পারে না, বন্ধন গঠন করতে পারে না। ঠিক আছে, পি পাই বন্ধন কিন্তু গঠন করতে পারে না, কিন্তু পি পাই পারে,
কারণ ডি অরবিটাল নেই, তাই পি পাই ডি পাইটা পারে না। ঠিক আছে, পি পাই ডি পাইটা পারে না কেন? কারণ ডি অরবিটাল নেই বলে। তাহলে দেখো আমাদের সি অপশানে বলছে যে নাইট্রোজেনের কোনটি সঠিক। সঠিক দেখো, আমাদের অরবিটাল নেই, এটা তো দরকার, অরবিটাল আছে এটা হতে পারে না। কিন্তু এখানে দেখো তড়িৎ ঋণাত্মকতা কম বলেছে, এটা তো সবচেয়ে কম এটা সবচেয়ে বড় ভুল, কারণ তড়িৎ ঋণাত্মকতা নিচে কী হয় না, কমতে থাকে। অর্থাৎ এই গ্রুপের মধ্যে সবচেয়ে বেশি নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা রয়েছে। আয়ন এনথালপিও কী হয় না, সেম হয়, কমে, যেটা আমরা একটু আগেই করলাম। তাহলে এটার ক্ষেত্রেও কী হবে না, আয়ন এনথালপি সবচেয়ে বেশি হবে, কিন্তু এখানে বলছে সবচেয়ে কম, তাহলে এটাও ভুল। পরমাণুগুলি নিজেদের মধ্যে পি পাই বন্ধন গঠনে সক্ষম, এইটা হচ্ছে সঠিক, কারণ তাদের ডি অরবিটাল নেই, তাই তারা ডি পাই বানাতে পারে না, কিন্তু পি পাই বানাতে পারে। ঠিক আছে, চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কী বলা আছে দেখো, গ্রুপ 15 মৌলগুলির ধাতব চরিত্র বৃদ্ধির সঠিক ক্রম কি? ধাতব চরিত্র বৃদ্ধির সঠিক ক্রম বলে দিচ্ছি, যেই তুমি নিচের দিকে যাবে, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, কি হবে না, ধাতব চরিত্র বাড়তে থাকবে, অর্থাৎ মেটালিক ক্যারেক্টার কী হবে না, বাড়বে। ঠিক আছে, তাহলে এইভাবে মুখটা হয়ে যাবে, অর্থাৎ বিসমাথের সব থেকে বেশি হবে, তারপর অ্যান্টিমনি, তারপর আর্সেনিক, তারপরে ফসফরাস, তারপরে নাইট্রোজেন। তাহলে দেখো এই হিসাবে কোনটা সাজা আছে, দেখো অপশান এটা দেখা যাচ্ছে। ঠিক আছে, নাইট্রোজেনের পরে ফসফরাস, দেখো নাইট্রোজেন থেকে বাড়ছে ফসফরাস, ফসফরাসের পরে আর্সেনিক, আর্সেনিকের পরে অ্যান্টিমনি, অ্যান্টিমনির পরে বিসমাথ। তাহলে অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে আসো তারপরে কোয়েশ্চানে। বলা হয়েছে গ্রুপ 15 মৌলের ঘনত্ব সবচেয়ে বেশি কি? ঘনত্ব কি হয় না, দেখো ঘনত্ব তুমি যেই নিচে নামবে ঘনত্ব তোমার বাড়বে। ঠিক আছে, ঘনত্ব তোমার বাড়বে, অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, সব থেকে বেশি কার হবে? বিসমাথের। অপশান সি। চলে আসো নেক্সট কোয়েশ্চানে। বলা হয়েছে যে এইখানে দেখো, এই যে বন্ধন বিয়োজন এনথালপির হ্রাসের সঠিক ক্রমটা কী হলো, এইটা দেখো, এইটা মাথায় রাখবে, কারণ এইটা থেকে কোয়েশ্চান অনেক আসতে পারে। ঠিক আছে, সি সি, তারপরে হয় পি পি, তারপরে হয় এন এন, তারপরে হয় এস এস, এস এস। ঠিক আছে, সি সি সব থেকে বেশি, তারপরে পিপি, তারপরে নাইট্রোজেনের, তারপরে আর্সেনিক বন্ডটা। ঠিক আছে, তাহলে আমাদের দেখো এই অপশানটা বিতে মিলছে, এইটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, এইটা সি পি এন এস, তাহলে এটা আমাদের হয়ে গেল বি। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে, প্রথমে সিসি পিপি এন এন এস এস। ঠিক আছে, এটা মাথায় রাখলে তোমাদের অনেক দেখবে এই কোয়েশ্চেনটা আসার চান্স রয়েছে। কি বলা আছে দেখো, নিচের কোন মৌলটি +1 থেকে +5 পর্যন্ত জারণ অবস্থা বিশিষ্ট অক্সাইড গঠন করে? এটা তো সিম্পল নাইট্রোজেন, এটা সবার জানা দরকার যে নাইট্রোজেনের +1 থেকে +5 পর্যন্ত, প্লাসটা এখানে হবে না, +1 থেকে +5 পর্যন্ত সব ধরনের অক্সাইড গঠন করে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে চলে আসো। বলা হয়েছে যে হাইড্রাইডগুলি বাষ্পীভবন এনথালপি বৃদ্ধির সঠিক ক্রম কোন? এইটা যদি তোমরা একটুকু মন দিয়ে ভালো করে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে বাষ্পীভবন এনথালপি মানে কি বলা হচ্ছে না, তার স্ফুটনাঙ্ক, মানে কত তাড়াতাড়ি সে ফুটতে পারে। ঠিক আছে, স্ফুটনাঙ্কের কি হয় না, স্ফুটনাঙ্কের ক্রমটা তোমাদের বলে দিই। স্ফুটনাঙ্ক দেখো, তোমাদের pH3 কি হয় না, pH3, তারপরে AH3 হয়, তারপরে NH3 হয়, আর তারপরে তোমাদের হয় SbH3, তারপরে BiH3। এইটা হয় তোমাদের স্ফুটনাঙ্কের ক্রমটা। তাহলে এই হিসাবে তুমি যদি দেখো, তাহলে তুমি বুঝতে পারবে যে এখানে শুধু NH3, PH3 আর H3 দেওয়া হয়েছে, এই তিনটা তুলনা করতে বলেছে, এই দুটো তো তুলনা করতেই বলে না। ঠিক আছে, তাহলে দেখো PH3, ASH3, NH3, তাহলে অপশান আমাদের ডি দেখো কারেক্টলি ম্যাচ করছে। ঠিক আছে, বাকিগুলো দেখো, বাকিগুলো একদমই ম্যাচ করছে না, এটাও ম্যাচ করে না, এটাও ম্যাচ করছে না, এটাও ম্যাচ করছে না। ঠিক আছে, তাহলে এই তিনটাই, দাঁড়াও, এই তিনটাই ভুল আমাদের, শুধুমাত্র ডি অপশান ঠিক। চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন বলেছে নিচের যৌগ দুটি কোন দুটি যৌগের কোনো অস্তিত্ব নেই? ঠিক আছে, এইখানে অপশান দেওয়া রয়েছে চারটাই দুটো দুটো যৌগ আছে, তাদের মধ্যে দুটোরই অস্তিত্ব নেই। দেখো কোনটা বলছে, দেখো তুমি যদি ভালো করে দেখো তো বিসমাথ শুধুমাত্র F5-এর একটাই যৌগ বানায়, বিসমাথ F5 যৌগটা ছাড়া আর কোনো যৌগ বানায় না +5 অক্সিডেশনে। ঠিক আছে, তাহলে BiCl3 তো বানাতেই পারবে না, BiCl3 বানাতে পারে না। আর নাইট্রোজেন 5টা অক্সিডেশন নাম্বারের কখনোই বানাতে পারে না, কারণ নাইট্রোজেনের ডি অরবিটাল নেই, তাহলে NCl5টা হবে না, আর BlCl5-এর অস্তিত্ব নেই, এই দুটো একসাথে নেই। দেখো এমনি তুমি দেখতে পারবে যে বাকিগুলোতে প্রায় সবাই অস্তিত্ব রয়েছে। ঠিক আছে, অপশান সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, BiCl5 আর NCl5।
চলে আসো নেক্সট কোয়েশ্চেন। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলা হয়েছে, নিচের কোন হাইড্রাইড যৌগটির বন্ধন কোণ সবচেয়ে বেশি। দেখো আমি তোমাদের বলে দিই, যখন তোমরা নিচের দিকে নামতে থাকবে অর্থাৎ NH3, PH3, ASH3, SbH3, BiH3, তখন তোমাদের যেটা বন্ধন কোণ আছে সেটা কি হবে না, কমতে থাকবে, কমতে থাকবে, ঠিক আছে, কমতে থাকবে। তাহলে সেই হিসাবে আমাদের বলেছে কোনটা সবচেয়ে বেশি, ঠিক আছে। তাহলে বেশি কি হবে, যে উপরে থাকবে, দেখো এস সব থেকে বেশি হবে, তারপরে এ, তারপরে এ, তারপরে কমতে কমতে এ সব থেকে কম, তাহলে বেশি আমাদের নাইট্রোজেনের রয়েছে, অর্থাৎ নাইট্রোজেনের সাথে যেটা রয়েছে অ্যামোনিয়াটা, সেইটার রয়েছে NH3 অ্যামোনিয়া আমাদের হবে, ঠিক ঠিক আছে। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেন। দেখো কি বলা হয়েছে যে PbR5, দেখো ভালো করে কোয়েশ্চেনটা পড়ো। PbR5 এর বিয়োজনের ফলে উৎপন্ন কি হয়। দেখো এইটা হয়ে যাবে আমাদের, দেখো এইটা তোমরা মাথায় রাখবে কিন্তু, ঠিক আছে। PbR5 বিয়োজন যদি করি তাহলে আমাদের হয় PbR4 প্লাস এবং Br মাইনাস, এই দেখো এইটা পাওয়া যায়, ঠিক আছে। তাহলে এইটা দেখো কোন অপশানে ম্যাচ করছে, এইটা আমাদের অপশান এ ম্যাচ করছে, PbR প্লাস দেখো আর Br মাইনাস, দেখো অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে আসো তারপরে কোশ্চেনে বলা হয়েছে যে নিচের কোনটির বিজারণ ক্ষমতা সবচেয়ে বেশি। দেখো এই যে হাইড্রাইডগুলি রয়েছে, হাইড্রাইডগুলি যেগুলো রয়েছে না, সেগুলির বিজারণ ক্ষমতা কেমনভাবে পরিবর্তন হয় সেইটা বলে দিচ্ছি, তাহলে তোমরা এটা নিজেই বলতে পারবে। তুমি যেই উপর থেকে নিচে যাবে বিজারণ ক্ষমতা কী হবে না, বাড়বে, ঠিক আছে। আমি যেগুলো যেগুলো বললাম না বাড়বে কমবে, সেগুলো কিন্তু খাতায় নোট করে রাখবে, তাহলে তোমরা সুবিধা বলতে পারবে, এটা তোমাদের সুবিধা হবে যে কোনটা কখন বাড়ে কোনটা কখন কমে, ঠিক আছে। তাহলে বিজারণ ক্ষমতার নিচে কি বাড়ছে, তার মানে সব থেকে বেশি কার হয়ে যাবে, BiH3 বিসমাথের, ঠিক আছে। তাহলে আমাদের এইটা হয়ে গেল বি, অপশান বি। চলে আসো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন বলেছে নিচের হাইড্রাইডগুলি সবচেয়ে বেশি ক্ষারকীয় কে। এইটাও দেখো সেম, আমি হাইড্রাইডগুলো লিখে বলে দিচ্ছি, এগুলো আমি লিখে লিখে বলছি তার কারণ যাতে তোমাদের মাথায় থাকে। এমনি তো আমি অ্যান্সারটা বলে চলে যেতে পারবো, ঠিক আছে, কিন্তু তাতে তোমাদের মাথায় থাকবে না যে কীভাবে হলো জিনিসটা, আর কী ট্রেন্ড ফলো করে এগুলো, সেগুলো তোমাদের মাথায় থাকা চাই, ঠিক আছে। তার জন্য আমি বারবার এগুলো লিখে লিখে বলে দিচ্ছি। দেখো এবার তুমি যেই এর নিচের দিকে যেতে থাকবে, ঠিক আছে, সেই তোমার যে ক্ষারকীয় ক্ষমতাটা সেটা কমতে থাকবে, ঠিক আছে, কমতে থাকবে। তার মানে সব থেকে বেশি কী হবে বলো, যে উপরে আছে তার সব থেকে বেশি, তারপরে এরকমভাবে এরকমভাবে এরকমভাবে, অর্থাৎ আমাদের NH3 হচ্ছে এটা সবচেয়ে বেশি ক্ষারকীয়, তাহলে অপশান সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। চলে এসো নেক্সট কোয়েশ্চেন। বলা হয়েছে যে P4O10 অণুতে সিগমা সিগমা বলা হয়েছে, তো সিগমা বন্ধনের সংখ্যা, ঠিক আছে। তাহলে দেখো এটা যদি তোমরা বানাতে পারো স্ট্রাকচারটা তো তোমরা বলতে পারবে, এর জন্য আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে কি করবে, আমি একটু জুম করে নিচ্ছি, চারটা পি দিবে, চারটা পি দিবে চার কোণে, ঠিক আছে। এইবার তোমার কি করতে হবে না, ও বন্ধন দিয়ে জুড়তে হবে। দেখো একে একটা ও দাও দুটা বন, একে একটা ও দাও দুটা বন দিয়ে, দেখো পিওপি দিয়ে তুমি অ্যাড করবে, ঠিক আছে। এবার এই সাইডেও তুমি পিওপি দিয়ে অ্যাড করবে, তাহলে তুমি দেখবে যে তোমার যদি ভালো করে গুনো তাহলে তুমি বুঝতে পারবে যে এখানে দেখো একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, ছটা অলরেডি তোমার ও বন্ড চলে এসেছে, আর চারটা ফসফরাস তুমি পেয়ে গেছো, আর তোমার চাই আর চারটা অক্সিজেন। তাহলে সেই চারটা অক্সিজেন কোথায় যাবে, এখানে, 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 ঠিক আছে। এই বন্ডগুলো বানাতে না শিখলে কিন্তু তুমি অ্যান্সার দিতে পারবে না। তাহলে তুমি যদি ভালো করে দেখো তাহলে তোমার সিগমা বন্ড যেটা হবে সেটা দেখো, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, এগারোটা, বারোটা, তেরোটা, চোদ্দোটা, পনেরোটা, ষোলোটা, টোটাল 16টা রয়েছে সিগমা বন্ড। কিন্তু যদি এখানে পাই বন্ড বলতো তাহলে পাই বন্ড কটা বলতে, দেখো এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে টোটাল 4টা পাই বন্ড হতো, ঠিক আছে। তাহলে আমাদের যেহেতু সিগমা বন্ড বলেছে, বন্ধন বলেছে, তাই আমাদের কি হয়ে যাবে এটার অ্যান্সার, এটার অ্যান্সার হয়ে যাবে 16, অর্থাৎ বি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। চলে এসো নেক্সট কোয়েশ্চেন। বলেছে যে কোনটির আদ্র বিশ্লেষণের ফলে সাদা অধক্ষেপ উৎপন্ন হয়। দেখো এগুলো তোমাদের মাথায় রাখা দরকার, ঠিক আছে। এটা হয়ে যাবে আমাদের BiCl3 অর্থাৎ অপশান সি আমাদের এটার কারেক্ট অ্যান্সার। চলে এসো নেক্সট কোয়েশ্চেনে। বলা হয়েছে P4O10 এবং P4O6 গঠনে পিওপি সেতুর সংখ্যা হলো যথাক্রমে। দেখো P4O6 কোনটা ছিল, P4O6 যেটা আমরা একটু আগেই বানালাম, তাহলে আরেকবার বানিয়ে দিচ্ছি, পি 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 পি, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা। তাহলে দেখো
P4O6 হয়ে গেল। তাহলে এখানে পিওপি সেতুর সংখ্যা কটা রয়েছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, টোটাল 6টা সেতু রয়েছে, ঠিক আছে। আর তুমি যখন ওর সঙ্গে 10 মানে আরও 4টা অক্সিজেন দিয়ে দেবে, দেখো অক্সিজেন তো তুমি এখানে দেবে, তাতে পিওপির তো কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে পিওপি কী হচ্ছে? 6টাই থাকছে। মানে প্রথমে P4O10ও 6টাই থাকবে, O10 6টি থাকবে পিওপি সেতু, আর P4O6ও থাকবে 6টি পিওপি সেতু। তাহলে আমাদের সি অপশান দেখো কারেক্টলি ম্যাচ করছে এখানে, ঠিক আছে। চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। বলা হয়েছে যে কোনটি উভধর্মী অক্সাইড। দেখো আমি তোমাদের একটা মাথায় বলে দিয়ে রাখছি, এটা মাথায় রাখবে, ঠিক আছে। N2O3, P2O3, পরপর যাবে, দেখো নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, AS2O3, আর্সেনিকের পরে কি হয় না, আর্সেনিকের পরে হয় অ্যান্টিমনি, Sb2O3, আর তারপর হয় বিসমাথ, BiO3। দেখো তুমি এখানে মাথায় রাখবে যে এই যে প্রথম যে দুটো থাকে সেইগুলো থাকে অ্যাসিড, তারপরে দুটো থাকে অ্যাম্ফোটেরিক, অর্থাৎ উভধর্মী অক্সাইড, ঠিক আছে। আর তারপরটা থেকে কী থাকে? বেস থাকে। তাহলে আমাদের এখানে বলেছে কোন দুটি উভধর্মী, তাহলে দেখো সিম্পল AS2O3 আর Sb2O3, তাহলে কোন অপশানটা আমাদের এইটা দুটোই দিচ্ছে? বি অপশান, দেখো এটা দুটোই দিচ্ছে, AS2O3 Sb2O3। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। বলা হয়েছে নিচের কোনটি সমযোজী প্রকৃতির সবচেয়ে কম। দেখো আমি তোমাদের বলে দিই যে হাইড্রাইডগুলো থাকে না, সরি এখানে ফ্লোরাইডগুলো রয়েছে, ট্রাইফ্লোরাইডগুলো রয়েছে, ঠিক আছে, সব ট্রাইফ্লোরাইডে রয়েছে। তাহলে তুমি যখন দেখবে NF3, PF3, ASF3, SBF3, BIF3, তুমি বুঝতে পারবে। দেখো এটা কেন হয় সেটাও বলে দিচ্ছি। যেই তুমি নিচের দিকে নামতে থাকবে না, সমযোজী প্রকৃতি কম হতে থাকবে আর আয়নীয়টা বাড়তে থাকবে, মানে উপর দিকগুলো সমযোজী হতে থাকবে আর ধীরে 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 নিচে কী হতে থাকবে না, আয়নীয় হতে থাকবে। অর্থাৎ তারা কী হয় না, অনেক বড় বড় আকারে হয় পরমাণুগুলো, তারা ভেঙে যায় প্লাস মাইনাসে, তার জন্য আয়নীয় হতে থাকে, ঠিক আছে। আর সবচেয়ে কম সমযোজী কী হবে? যে সবচেয়ে নিচে আছে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কোনটা? BIF3। এইটা আমাদের কথায় আছে, বি অপশান রয়েছে BIF3। আমি তোমাদের বলে দিই ট্রাই হ্যালাইডগুলো, যেগুলো ট্রাই হ্যালাইড রয়েছে সেগুলো নিচের দিকে বাড়লে আয়নীয় চরিত্র বাড়ে, সমযোজী চরিত্রটা কমতে থাকে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। বলা হয়েছে নিচের বিবৃতিগুলোর মধ্যে কোনটি সঠিক নয় বলেছে, ঠিক আছে, সঠিক নয় বলেছে এটা তোমাকে বলতে হবে। তো তুমি যদি দেখো প্রথমটা দেওয়া রয়েছে গ্রুপ 15 মৌলসমূহের সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রন বিন্যাস হলো NH2, NPX1, NPY1, NPZ1, এটা তো ঠিক দেওয়া রয়েছে। ফসফরাসের পারমাণবিকতা 4, এটাও ঠিক দেওয়া রয়েছে। P4, সাধারণ অবস্থায় N2 একটা নিষ্ক্রিয় প্রকৃতির গ্যাস, কারণ এর বন্ধন বিয়োজন এনথালপি খুব বেশি, এটাও ঠিক। আর আমি তোমাদের বলে দিই এই লাইনটা কিন্তু তোমরা মাথায় রাখো, একটা কোয়েশ্চেন এরপরে আসবে তখন আমি তোমাদের জিজ্ঞাসা করবো, ঠিক আছে। কি যে সাধারণ অবস্থায় N2 কেন নিষ্ক্রিয়, তার কারণ কি, তার কারণ এর বন্ধন বিয়োজন এনথালপি খুব বেশি হয়, ঠিক আছে। আর নেক্সট দেখো কি বলা আছে, আয়তন হিসেবে বায়ুতে নাইট্রোজেন 22%, পুরোপুরি উল্টো দিয়ে দিয়েছে। 78% নাইট্রোজেন থাকে বায়ুতে, ঠিক আছে, এখানে 22% দিয়ে দিয়েছে। তাহলে আমাদের অপশান ডি হচ্ছে এর, বলা হয়েছে কোনটি সঠিক নয়, তাহলে আমাদের অপশান ডি হয়ে যাবে এটার অ্যান্সার, ঠিক আছে, অপশান ডি, কারণ এখানে 22% বলেছে, এটা তো সম্ভবই নয়। চলে আসো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে যে নাইট্রাস অ্যাসিডের সঙ্গে ইউরিয়ার বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়। দেখো এই কোয়েশ্চেনটা দেখো আমি তোমাদের বুঝিয়ে বলছি, ঠিক আছে, কিভাবে করবে। নাইট্রাস অ্যাসিড HNO2, ইউরিয়া হচ্ছে NH2 CONH2, এটা থেকে আমরা কি পাই? এটা থেকে আমরা পাই নাইট্রোজেন পাই, জল পাই, আর কার্বন ডাইঅক্সাইড পাই, ঠিক আছে। তাহলে এখানে তোমাকে যদি বিক্রিয়াটা ব্যালেন্স করো তাহলে এখানে 2 দিয়ে দাও, এখানে 3 দিয়ে দাও, এখানে 2 দিয়ে দাও, বিক্রিয়াটা কি ব্যালেন্স হয়ে গেছে? 2 4 4, ঠিক আছে, 3 H2O, ঠিক আছে এখানে, আর এখানে CO2, ঠিক আছে, বিক্রিয়া পুরোপুরি ব্যালেন্স হয়ে গেছে। তাহলে দেখো অপশান দেখো কী বলা আছে, নাইট্রোজেন গ্যাস, NO গ্যাস, N2 গ্যাস, NO2 গ্যাস। অপশান দেখার কি দরকার রয়েছে, তুমি তো আগেই জেনে গেছো কী গ্যাস উৎপন্ন হচ্ছে, N2 গ্যাস। তাহলে হয়ে গেল আমাদের এই অপশান। চলে এসো নেক্সট কোয়েশ্চেনে। সাধারণ উষ্ণতায় N2 অণু রাসায়নিকভাবে নিষ্ক্রিয় কারণ। দেখো আমি তোমাদের একটু আগেই বললাম এই লাইনটা মাথায় রাখতে, সাধারণ অবস্থায় N2 নিষ্ক্রিয় কারণ কি, এর বন্ধন বিয়োজন এনথালপি খুব বেশি হয়। এক একটা কোয়েশ্চেনে এক একটা কনসেপ্ট রয়েছে, ঠিক আছে। তাহলে এটা কী হবে, উচ্চ বন্ধন এনথালপির জন্য, ঠিক আছে। তাহলে অপশান আমাদের সি হয়ে গেল কারেক্ট। নেক্সট চলে আসো নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে যে CN মাইনাস আয়ন N2
আইসো ইলেকট্রনিক হলেও এদের মধ্যে N2 রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। তার কারণ কি কম বন্ধন শক্তি বলা হয়েছে না, নাইট্রোজেনের তো বন্ধন শক্তি অনেক বেশি। অপ্রতিসম ইলেকট্রন বিন্যাস এটাও হবে না। বোর্ডিং অরবিটালে অধিক সংখ্যক ইলেকট্রনের উপস্থিতি এটাও হবে না। কি হবে? অধ্রুবীয় বন্ধন। তাহলে আমাদের বি অপশান হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। বলা হয়েছে NH4CR2O7 কে উত্তপ্ত করলে একটা গ্যাস নির্গত হয়। ওই একই গ্যাস উৎপন্ন হয় যদি, তাহলে এইটা আমি তোমাদের বলে দিচ্ছি, এটাকে উত্তপ্ত করলে কি গ্যাস পাওয়া যাবে। এটাকে উত্তপ্ত যদি আমি করি কী গ্যাস পাবো সেটা তো জানতে হবে, তারপরে তো আমি বলতে পারবো কোনটা থেকে সেটা হয়। তাহলে NH4 2CR2O7 দেওয়া রয়েছে, এটাকে তুমি খুলে লেখো। আমি তোমাদের বলছি তোমাদের সুবিধার জন্য, এটা তুমি খুলে লেখো N2H8CR2O7, ঠিক আছে। তাহলে এখানে তুমি কি করবে না, আগে নাইট্রোজেন বার করো, নাইট্রোজেন গ্যাস বার করলে, ঠিক আছে। এইবার দেখো নাইট্রোজেন হওয়ার পর তুমি ভালো করে দেখো, যদি H2O-কে আমি 4টা দিয়ে দিই তাহলে দেখো 8টা H হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 4H2O, তাহলে আমার কাছে 4টা অক্সিজেনও চলে গেল, বাদ কটা থাকলো? 3টে অক্সিজেন পড়ে থাকলো, তাহলে Cr2O3। তাহলে আমাদের কোন গ্যাসটা পাওয়া যাচ্ছে এখান থেকে তুমি ভালো করে দেখো তো N2 গ্যাসটা পাওয়া যাচ্ছে। আর এটা কোনটাকে উত্তপ্ত করলে হয় এটা তোমাদের জানা তো দরকার। NH4NO2-কে যদি তুমি উত্তপ্ত করো তাহলে কি পাবে? N2 পালে। N2 পাওয়ার পর দেখো N2 তুমি বাদ দাও, তাহলে কি বেঁচে থাকলো? H4O2। তার মানে H2O-কে দুগুণ করতে পারো, সেইটা পড়ে থাকলো। তাহলে দেখো এখানেও N2 গ্যাস আমাদের উৎপন্ন হলো। তাহলে আমাদের অপশান কোনটা হয়ে যাবে? এ অপশান হয়ে যাবে এর কারেক্ট অ্যান্সার। অর্থাৎ যে গ্যাসটা পাওয়া যায় সেই গ্যাসটা NH4N2-কে উত্তপ্ত করলেও পাওয়া যাবে, নাইট্রোজেন গ্যাসটা। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। বলা হয়েছে অতি বিশুদ্ধ N2 পাওয়া যাবে কিভাবে? অতি বিশুদ্ধ N2 পাবে তুমি, এখানে দেখো তোমাদের বলে দিই, সোডিয়াম বা বেরিয়াম অ্যাজাইডকে যদি উত্তপ্ত করো তাহলে অতি বিশুদ্ধ N2 পাবে। এটা তোমাদের N2 যেটা প্রস্তুতি সেইটাতে তোমাদের ভালোভাবে লেখা রয়েছে। আর এখানে বেরিয়াম অ্যাজাইড যেটা রয়েছে না, সেটা হয়েছে BaN3 তার হোল 2, অর্থাৎ অপশান ডি এর কারেক্ট অ্যান্সার। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। বলা হয়েছে যে N2-তে N পরমাণু দুটি সংকরায়ন অবস্থা কি? N2-তে N পরমাণু sp, এটা তো তোমাদের জানা দরকার, এটাতে অবশ্য কেউ আটকাবে না, ঠিক আছে। চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। নিচের আইসো ইলেকট্রনীয় আয়নগুলির মধ্যে সবচেয়ে কম সক্রিয় কোনটা? এটা সবচেয়ে কম সক্রিয় নাইট্রোজেন হয়, ঠিক আছে। বাকিগুলো ঠিক আছে, যতগুলো আইসো ইলেকট্রনীয় আছে N2-র সঙ্গে সব থেকে সক্রিয় মানে সব থেকে নিষ্ক্রিয় যেটা, সেইটা হচ্ছে N2। কেন নিষ্ক্রিয়? কারণ তার বন্ধন এনথালপির মান সবচেয়ে বেশি হয়, যেটা আমরা এখন মানে দুটো কোয়েশ্চেন দেখলাম, ঠিক আছে। N2 হচ্ছে এর কারেক্ট অ্যান্সার, অর্থাৎ এই অপশান এ। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেন। প্রডিউসার গ্যাস হিসেবে কোন দুটির মিশ্রণ? প্রডিউসার গ্যাস নিচের কোন দুটির মিশ্রণ? প্রডিউসার গ্যাস কোনটা হয়? CO আর N2। তাহলে দেখো অপশান কোনটা রয়েছে? অপশান এতে রয়েছে। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এতটাই ছিল আমাদের, এটা আমাদের পার্ট 1। আজকে পার্ট 1-এ আমরা টোটাল 32টা কোয়েশ্চেন করলাম, খুব কম সময়ের মধ্যে। দেখো খুব কম সময়ে এগুলো করার চেষ্টা করবে, কারণ বেশি সময় ধরে তুমি যদি 10টা কোয়েশ্চেন করছো তাহলে তোমার পুরো সময়টা ওয়েস্ট হচ্ছে, ঠিক আছে। সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নেক্সট পার্ট আসতে চলেছে খুব জলদি।